সুপ্রভাত সবাইকে। আজ আমরা আলোচনা করব ভার্বের সঙ্গে এস বা ইএস কোথায় বসে। এটা নিয়ে আমরা কয়েকটা দিন ক্লাস করছি। আমরা বেশ কিছুজন জানি না ভার্বের সাথে এস বা ইএস কোথায় বসে বা কোথায় বসে না। দেখো, এস বা ইএস কোথায় বসবে সেটা নির্ভর করে সাবজেক্ট কী আছে, বাক্যের কর্তা কী আছে তার উপরে। তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো শুনছো, একটা খাতা পেন নিয়ে বসো, তাহলে উপকার হবে। আমি বলছি, তোমরা সেটা লিখে নিতে পারো। আমি লিখি, আই রাইট। আমরা লিখি, উই রাইট। তুমি লেখো, ইউ রাইট। তোমরা লেখো, ইউ রাইট। কারণ তুমি বা তোমরা তো দুটো ইউ। সে লেখে, হি রাইটস, এস যোগ করলাম। আবার সে যদি ফেমিনাইন জেন্ডার হয় সেক্ষেত্রে সে লেখে, শি রাইটস। তারা লেখে, দে রাইট। একজনের নাম বলি, রাম। রাম লেখে, রাম রাইটস। আবার যদি বলি, রাম আর শ্যাম লেখে, রাম অ্যান্ড শ্যাম রাইট। এই যে আমরা একটা লিস্ট করলাম, এখানে দেখো আমরা কি করেছি, কোথায় কোথায় এস বসেছে। এস কম জায়গায় বসেছে, দেখবে মাত্র 3টে জায়গাতে এসের ব্যবহারটা আমরা করেছি। কোথায়? শি রাইটস, হি রাইটস আর রাম রাইটস। রাম মিন্স যে কোনো একজনের নাম, যে কোনো একটা পশুর উল্লেখ হতে পারে, ব্যক্তি শুধু নয়। তো এই যে 3টে ক্ষেত্রে আমরা এস ব্যবহার করেছি, দেখো 3টে ক্ষেত্রেই আমরা দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কি? আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত বাকি যা কিছু আছে সব থার্ড পারসন। কিন্তু তাহলে তারাও তো থার্ড পারসন। রাম অ্যান্ড শ্যাম সেটাও তো থার্ড পারসন, কিন্তু নয়। আরও একটা শর্ত আছে যে সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন শুধু হলে হবে না, সিঙ্গুলার নাম্বার। সেই সিঙ্গুলার নাম্বার আমরা দেখি যে কোনো একটা নামের ক্ষেত্রে, আর দুরকম যে আমরা সে ব্যবহার করি, একটা ম্যাসকুলাইন জেন্ডার, একটা ফেমিনাইন জেন্ডার, হি এবং শি, এই দুটোর ক্ষেত্রে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, শি, হি এবং যে কোনো একটা নাম, এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা এই 3টে যে শর্ত আছে খেয়াল রাখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বাক্যের কর্তা হয়, সেক্ষেত্রেই ভার্বের সাথে এস বা ইএস বসবে। এইবার ছোটদের মনেও এই প্রশ্নগুলো হয়তো আসবে না, বড়দের মনে আসবে। তো সেক্ষেত্রে উত্তরটাও, প্রশ্ন আর উত্তর দুটোই তোমাদের কাছেই আছে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন বাকি টেন্সগুলোতে কেন হবে না। বাকি টেন্সগুলোতে একটা ভার্ব প্রেজেন্ট ফর্মে তার সাথে এস বা ইএস যোগ হয়, অন্য কোনো ফর্মে নয়। সেটা বাকি টেন্সগুলোতে কোথায় আছে? নেই তো। যেমন সবকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখি আইএনজি যুক্ত হয়েছে। সবকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আমরা দেখি আইএনজি যুক্ত হয়েছে। সবকটা পারফেক্ট টেন্সে আমরা দেখি
ভার্বের থার্ড ফর্ম হয়েছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এরপর পাস্ট ইনডেফিনিটে যদি যাই বা সিম্পল পাস্ট, সেখানে দেখব ভার্বের পাস্ট ফর্ম। আমি লিখি, আই রাইট, সেখানে হবে আমি লিখেছিলাম, আই রোট। ঠিক আছে, তারপর দেখি ফিউচার, আমি লিখব, আই শ্যাল রাইট। শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। তার জন্য এস বা ইয়েস আমরা শুধু এই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি বা এই ক্ষেত্রেই ব্যবহার করার শর্তগুলো আসে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুধু হলে হবে না, শর্ত সাপেক্ষ থার্ড পারসন হওয়া চাই বাক্যের কর্তাকে অর্থাৎ সাবজেক্টকে, আর সিঙ্গুলার নাম্বার হওয়া চাই। থার্ড পারসন কি বললাম আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি সব কিছু থার্ড পারসন, কিন্তু সব জায়গায় এস বাই এস প্রযোজ্য নয়। থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হতে হবে, অর্থাৎ শি একজন, হি একজন, যে কোনো একটা নাম হলে সে একজন হবে। যদি বলি কুকুরটা ডাকে, দ্য ডগ বার্কস। আবার আমি বললাম একটা ছেলে গান গায়, আ বয় সিংস। এভাবে আবার যদি টু বয়েজ হয়, দ্য বয়েজ হয়, সেখানে কিন্তু সিং হবে, সিংস নয়। এই বিষয়টা আমাদের না আয়ত্ত করতে হবে, কারণ আমরা বড়রাও যারা আছি তারাও দেখবে এই যে এস বা ইয়েসের ব্যবহারটা আমরা সঠিক ভাবে ব্যবহার করি না অনেক সময়, বা আমরা মাথাতেও রাখি না বলে আমাদের শুদ্ধ বাক্য লেখা হয় না, আর নম্বরও কাটা যায়। তো এটা খেয়াল রেখো, বাক্যে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করবার রুল। ঠিক আছে, আসি তাহলে আজ।